ডিক্টেটর আলাদিনের কাছে 1000+ সেলিব্রিটির সাথে সেক্স করার ওয়ার্ল্ড রেকর্ডও রয়েছে। আর এসব বড় বড় সেলিব্রিটির সাথে চন্দ্রবিন্দু কাজ করার পর ছবি তুলে দেয়ালে টাঙিয়ে রাখাই আলাদিন ডিক্টেটরের আরেকটি স্পেশাল কালেকশন। কিছু কিছু কাহিনীর কোনো কারণই থাকে না, আর কারণ খোঁজার কোনো দরকারও হয় না। আর এই স্টেটমেন্টটা পুরোপুরি ফিট হয় 2012 সালের মুভি দ্য ডিক্টেটর মুভির উপরে। এই ইনসেন কমেডি মুভির একটি ফিকশনাল কান্ট্রি আছে যার নাম রিপাবলিক অফ ওয়াডিয়া। এই কান্ট্রি সুপ্রিম লিডার অ্যাডমিরাল জেনারেল হাফাজ আলাদিন নামের একজন ডিক্টেটরের ইশারায় চলে। কান্ট্রিতে স্পেশাল কিছু নেই, কিন্তু স্পেশাল তো ডিক্টেটর নিজেই। ওমর আলাদিনের ছেলে হাফাজ আলাদিন দেশ এমনভাবে চালাতো যেভাবে হাসিনা সরকার চালাতো। হাসিনা সরকার যেমন যাকে খুশি ধরে চিপায় নিয়ে আয়না ঘরে বন্দি করে রাখতো, আলাদিনও তেমন মন মর্জি কাজ করতো। যাকে খুশি মন মর্জি আটকে রাখতো, সবজি কাটার মতো কেটে ফেলতো, মন মর্জি যখন তখন গুলি করে মেরে ফেলতো। আর ডিক্টেটর আলাদিনের অ্যাচিভমেন্টের কথা যতই বলবো ততই কম হয়ে যাবে, কারণ আলাদিন নিজেই অলিম্পিকের আয়োজন করতো গোল্ড মেডেল জেতার জন্য। এটা তো কিছুই না আলাদিনের কাছে। ডিক্টেটর আলাদিনের কাছে 1000+ সেলিব্রিটির সাথে সেক্স করার ওয়ার্ল্ড রেকর্ডও রয়েছে। আর এসব বড় বড় সেলিব্রিটির সাথে চন্দ্রবিন্দু কাজ করার পর ছবি তুলে দেয়ালে টাঙিয়ে রাখাই আলাদিন ডিক্টেটরের আরেকটি স্পেশাল কালেকশন। ওয়াডিয়ার ডিক্টেটরের কাছে তো নিউক্লিয়ার মিসাইল বানানো সম্ভবই না, কারণ ডিক্টেটর নিজে আলিশান জীবনযাপনে ব্যস্ত, এসব নিয়ে তার মাথা ব্যথার কোনো চিন্তা নেই। কিন্তু আলাদিনের কাছে বিশাল সৈন্যবাহিনী থাকা সত্ত্বেও নিরাপত্তার ছিটেফোঁটাও ছিল না, যে কারণে যে কোনো সময় যে কেউ এসে বাজিয়ে দিয়ে চলে যেত। আলাদিনের আরেকটা স্পেশাল ডিক্টেটরশিপের কারণ হলো ওর বেশিরভাগ নিরাপত্তা কর্মী ছিল নারী, যাদের মধ্যে এই স্পেশাল আন্টি একজন। তবে একটা কথা, এরকম ব্ল্যাক কমেডিয়ান ডিক্টেটর নিয়ে বানানো মুভি আজ পর্যন্ত একটাও দেখি নাই। বাস্তবে এত সিরিয়াসভাবে নেওয়ার কিছুই নেই এরকম মাদার ফাকার ডিক্টেটর মুভি নিয়ে। আজকের মতো এখানেই বাদ দেই, দেখা হবে নতুন কোনো সিরিয়াস ভিডিও নিয়ে।